নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো মশলাদার আলু মাশরুম। এটা আমি ভাত, রুটি, এমনকি পরোটার সাথে পরিবেশন করে থাকি। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই মাশরুম রেসিপি আমি কিভাবে বানাই। মাশরুম পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। মাশরুম যেহেতু বড় সাইজের ছিল তাই দুভাগ করে দিয়েছি, তবে ছোট থাকলে গোটা রাখলেই হবে। প্রথমে মাশরুম আমি ম্যারিনেট করে নেব, তাই এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। আদা রসুন বাটা 1 চামচ, টক দই দেব 2 টেবিল চামচ, আর দেব পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণ একসাথে মেখে নেব। এখন এটা রেখে দেব 5 মিনিটের মতো। এরপর রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। এবার আলু ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি। এখন এই ভাজা আলু তুলে নেব। এই তেলেই একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, গোটা জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর দেব 4টি লবঙ্গ। গোটা মশলা ভাজা ভাজা হলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাশরুম দিয়ে দেব। পাত্রে মশলা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেব একটা টমেটো কুচি আর 3টি কাঁচা লঙ্কা একটু করে চিড়ে দিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে সাথেই মাশরুমটাও ভালোভাবে ভাজা হয়। তবে এটা ভাজবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে 1-2 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট, তবে আঁচ কমিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে 1-2 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এখানে আলু আর মাশরুম দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। এবার জল দিয়ে দেব। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। গ্রেভি ফুটে উঠেছে। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। বানিয়ে নিলাম মশলাদার আলু মাশরুম। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।